إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে নবী, যথাযথভাবে আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা আপনি তাদের কাছে বর্ণনা করুন। ওয়াতলু আলাইহিম, আপনি বর্ণনা করেন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা। সত্য আকারে আপনি বর্ণনা করুন, যথাযথভাবে বর্ণনা করুন, একটাও বাড়িয়ে চাড়িয়ে বলতে হবে না। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সত্য আকারে বর্ণনা করেছেন সেই ঘটনা আপনি তুলে ধরুন মানুষের কাছে। তারপরে আল্লাহ বলছেন, ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহদিহিমা, তাদের মধ্যে দুজনেই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তাতে কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহদিহিমা, তাদের মধ্যে থেকে একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল করা হলো না। আল্লাহ তাআলা বললেন, দুজনে কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। তখন সেই ব্যক্তি বলে ফেলল, দ্বিতীয় জন যখন কুরবানি কবুল করা হলো না, তখন সে বলল, লাআকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন তিনি উত্তর দিয়েছিলেন, প্রথম ব্যক্তি উত্তর দিয়েছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানিকে কবুল করে থাকে। পৃথিবীর বুকে যত আমরা মানুষ কুরবানি দিচ্ছি, এই দলিল প্রমাণ করে দেয়, এই আয়াত প্রমাণ করে দেয়, মুত্তাকি ছাড়া কুরবানি কবুল হবে না। পরহেজগারী ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি ছাড়া কুরবানি কবুল হবে না। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। মুত্তাকিদের কুরবানি কবুল করা হয়। তখন ওই ব্যক্তি বলে ফেলল, আমার কুরবানি কবুল হলো না আল্লাহর দরবারে, এবারে আমি তোমাকে হত্যা করে ফেলবো। কি জন্য হত্যা করব? কুরবানি আমি দিতে চেয়েছিলাম একমাত্র ইকলিমাকে পাওয়ার জন্য, সুন্দরী রমণীকে পাওয়ার জন্য আমি কুরবানি পেশ করেছিলাম। এখন তাকেই যদি না পাওয়া যায়, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কিভাবে কোরআনে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা বললেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, লা ইন বাসাত্তা ইলাইয়া, তুমি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো। হাবিল বলে ফেলল কাবিলকে, তুমি যদি আমার হাত আমার দিকে বাড়িয়ে দাও আমাকে হত্যা করার জন্য, কতল করার জন্য, তাহলে জেনে রাখো আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। মা আনা বিবাসিতি ইয়াদিয়া, তোমাকে হত্যা করার জন্য আমি আমার হাতকে প্রসারিত করব না। আমার দিকে যদি তোমার হাতকে বাড়িয়ে দাও, অস্ত্র ধারণ করে আছে ওই হাত যদি আমার দিকে বাড়িয়ে দাও আমাকে হত্যা করার জন্য, কতল করার জন্য, তাহলে তুমি জেনে রাখো, হে আমার আপন ভাই, আমার রক্তের ভাই, আমি কিন্তু তোমার দিকে আমার হাতটাকে বাড়াবো না, আমি তোমাকে হত্যা করতে চাই না। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে যখন অস্ত্র ধারণ করবে, আর তাদের মধ্যে থেকে যে মারা যাবে সেও যাবে জাহান্নামে, আর যে ব্যক্তি মেরেছে সেও জাহান্নামে যাবে। কাতিল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে, যে ব্যক্তি নিহত হয়ে আছে, দুজনেই জান্নাতে প্রবেশ করবে। কেমন হিসাব হলো এটা?
অথচ আল্লাহ রাসূল এটা বলেছেন। কেন? আপনি হত্যাকারী, আপনি হত্যা করেছেন, আর যে ব্যক্তি হত্যা হয়ে গেছে, নিহত হয়েছে, সেই ব্যক্তিও মুসলিম, আপনিও মুসলিম। তার মানে যে মারা গেছে সেও জাহান্নামী, আর যে মারছে সেও জাহান্নামী, দুজনে মুসলিম। তাহলে কেন গেল? এই কারণে গেল, দুজন মুসলিম যখন ঝগড়া হবে, দুজনে জাহান্নামে যাবে, ও যদি সুযোগ পেয়ে যেত তাহলে ওকে মারত। ওই জন্য নবী বলেছেন, আপনাকে আমি হত্যা করলাম, আপনারও তো ইচ্ছা ছিল, আপনিও তো মনে মনে নিয়ত করেছিলেন যে আমি যদি সুযোগ পাই তোকে মারব, আর আমি সুযোগ করেছি আপনাকে হত্যা করে দিয়েছি, তাহলে আমিও জাহান্নামে আর সেই ব্যক্তিও জাহান্নামে। তাই তো হাবিল বলে ফেললেন, আমি তোমার দিকে আমার হাতকে প্রসারিত করব না। কেন বাড়াবো না? ইন্নী আখাফুল্লাহ, আমি এই জন্যে তোমার দিকে হাতকে আমি বাড়াবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। তার মানে যদি আমি তোমাকে হত্যা করে ফেলি, তুমি যদি আমাকে মারো, আমি যদি উল্টা তোমাকে মারি, আমি যদি উল্টা জবাব তোমাকে দিয়ে দিই, তাহলে পরে জেনে রাখো আমি আল্লাহকে ভয় করতে পারলাম না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে তোমাকে আমি হত্যা করব না। ওয়া ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউদ যালিমিন। ইন্নী উরিদু, আমি ইচ্ছা করি। হাবিল বলল এটা আমি চাই। ইসমি ওয়া ইসমিকা, আমার গুনাহ এবং তোমার গুনাহ, আমার পাপ তোমার পাপ, এই দুটি নিয়ে তুমি ফাতাকুনা মিন আসহাবিন নার, জাহান্নামবাসী তুমি হয়ে যাও। তুমি একাই যে তোমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাবে এটা না, ইসমি ওয়া ইসমিকা, আমার পাপ তোমার পাপ, দুই পাপ নিয়ে তুমি জাহান্নামে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও, তুমি জাহান্নামী হয়ে যাও। ওয়া জাযাউজ যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে এইভাবে তিনি প্রতিফল দিয়ে থাকেন, এইভাবে তিনি বদলা দিয়ে থাকেন। তার মানে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, বিনা কারণে যদি হত্যা করে দেয়, জানতে হবে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে। এবং কাবিলের একটা পাপ তার উপরে, অর্থাৎ যে পাপ করবে কাবিলের উপরে একটা পাপ চড়ে যাবে। আপনি হত্যা করলে পারে কাবিল একটা অংশগ্রহণ করবে পাপের, এটা আল্লাহ বিধান বলে দিয়েছেন। তারপরে কি করল? ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, তার নাফসাকে উৎসাহিত করলো হত্যা করার জন্য, বশ করে বসে থাকলো, হিপনোটাইজ করে বসলো। তার নাফসাকে উৎসাহিত করছে, আরে তুমি হত্যা করো, হাবিলের কথা শুনতে যেও না। এই যে এরকম ভাবে সুন্দর সুন্দর কথা বলছে, তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তোমাকে হত্যা করবো না, তুমি জাহান্নামবাসী হয়ে যাবে, এরকম তার কাছে কথা শুনিও না, তাকে হত্যা করে ফেলো। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য তার নাফস তাকে বারবার মানে হিপনোটাইজ করতে রয়েছে, উৎসাহিত করতে রয়েছে, বশ করে বসে আছে। এবারে তাকে হত্যা করেই ফেলল। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, তাকে হত্যা করেই ফেলল এবং সে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেল। লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করবে, হত্যা তো করেই ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউবারি সাওআতা আখিহি। ফাবাআসাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে তিনি একটি কাক পাঠালেন। আল্লাহ তাআলা আকাশ থেকে একটি কাক পাঠালেন। ইয়াবআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, যাতে করে জমিনটা খুঁড়ে দেখে দেয় কিভাবে তার ভাইকে লুকাতে পারে। একটি কাক মরে আছে, ওই কাকটাকে
কাজটাকে কিভাবে সে গোপনে রাখবে, এটা যাতে করে কাবিলকে দেখিয়ে দেয়, ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কাক পাঠালেন। তার মৃত্যু ভাই কাকটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো এবং কাবিল বলে ফেলল, আযাজতু আন আকুনা মিসলা হাদাল গরাব ফাউবারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন মিন আজলি যালিক। কাবিল তো সব দেখতে রয়েছে চোখের সামনে, ডাইরেক্ট ভিডিও দেখছে, তার চোখের সামনে কাক যে যে কাজটি করতে রয়েছে সেই কাজ কিন্তু দেখছে, দর্শন করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তার কার্যকলাপগুলো খেয়াল করতে রয়েছে। আমার চোখের সামনে একটা প্রাণী, একটা কাক তার অন্য এক কাককে কি করছে, মাটিতে লুকিয়ে দিচ্ছে, গোপন করছে। আর এটাও আমার ব্রেনে আসলো না। আযাজতু আন আকুনা মিসলা হাদাল গরাব, হায় আফসোস, নিজেকে ভৎসনা দিতে শুরু করলো এবং আফসোস করতে শুরু করলো, নিজেকে লাঞ্ছিত মনে করলো, ঘৃণিত মনে করলো যে এই কাকের মতো আমি হতে পারলাম না। মিসলা হাদাল গরাব, এই কাকের মতো আমার বুদ্ধি নেই, এই কাকের মতো আমি হতে পারলাম না। এবং ফাসবাহা মিনান নাদিমিন, সে নিজেকে লজ্জাবোধ মনে করলো, লজ্জিত মনে করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিধান বলে দিলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি বিধান দিয়েছেন বানি ইসরাঈলের উপরে, মান কাতা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কি আল্লাহ বিধান দিলেন, কোন জিনিসকে আল্লাহ ফরজ করলেন? এটা ফরজ করলেন কাতাবনা আলা বানি ইসরাঈলা মান কাতালা নাফসাহুম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। বিনা কারণে যদি কোনো মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে কিংবা জমিনে যদি ফিতনা তৈরি করে, তাহলে পারে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। শুধু হত্যা করাটা ফিতনা নয়, আপনি যে একটা মানুষে আর একটা মানুষকে হত্যা করবেন, শুধু এটা ফিতনা নয়। আও ফাসাদিন ফিল আরদ, জমিনের বুকে, পৃথিবীতে যদি বিশৃঙ্খলা আপনি তৈরি করেছেন, জমিনের বুকে যদি আপনি ঝগড়া তৈরি করেছেন, এক ভাই আর এক ভাইয়ের সাথে যদি আপনি ঝগড়া তৈরি করেছেন, এক মুসল্লি আর এক মুসল্লি হয়ে যদি আপনি ঝগড়া তৈরি করেছেন, তাহলে জেনে রাখুন সমাজে যদি আপনার দ্বারা দিয়ে ঝগড়া তৈরি হয়, আল্লাহ বলে দিয়েছেন এটাও হচ্ছে হত্যা করার থেকে ভয়াবহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যা করা থেকে ভয়াবহ। এই ফিতনা থেকে তৈরি হয় ঝগড়া, ফাসাদ, হত্যা। গুজব ছড়াতে হয়ে যায় মানুষের মধ্যে, ভুল বুঝাবুঝি, আর সেখান থেকে তৈরি হয় একটা বিরাট বড় ফিতনা। জানে না কোন একটা খবর শুনেছে, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, যাচাই না করে, তদন্ত না করে, রিসার্চ না করে বলে বেড়ায় সমাজে, আর সমাজের মধ্যে ফিতনা তৈরি করে দেয়। এটাও হলো একটা ভয়াবহ ফিতনা। তাই তো আল্লাহ তাআলা বলছেন, হত্যা করে যতটা পাপ হবে তার থেকে ভয়াবহ পাপ হচ্ছে ফিতনা তৈরি করা, আও ফাসাদিন ফিল আরদ, কিংবা জমিনের বুকে ফিতনা তৈরি করা। তাহলে কি করলো? কাতালান নাসা জামিআ, সমস্ত মানুষকে যেন হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে বাঁচিয়ে নেয়, তাহলে পরে পৃথিবীর সমস্ত মানুষকে যেন বাঁচিয়ে নিল। এটা আল্লাহ বলছেন। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যদি বাঁচিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষকে যেন বাঁচিয়ে নিয়েছে। আমাদের বাণীপুরের মধ্যে অনেক যুবক ছেলে আছে যারা রক্ত নেওয়া দেওয়ার কাজ করে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। এটা সহযোগিতা করার চেষ্টা করবেন। যে সমস্ত একেবারে ক্রিটিক্যাল মানুষ আছে, এমন অবস্থায় চলে গেছে, মৃত্যুর অবস্থায় চলে গেছে, ব্লাড না হলে বাঁচবে না, দেওয়ার চেষ্টা করবে, মানুষের প্রাণ বেঁচে যাবে। এটা একটা ব্লাড দেওয়ার চেষ্টা করবেন। এটাও একটা আপনি মানুষকে সহযোগিতা করছেন, এটাও আপনি সমাজের একটা সমাজসেবী কাজ করছেন, সমাজের উন্নয়নের জন্য আপনি কাজ
এটা অবশ্যই আল্লাহর কাছে তার প্রতিফল আপনি পাবেন। একটা মানুষ যদি এমন অবস্থাতে চলে গেছে, মুমূর্ষু অবস্থায় চলে গেছে, আর সেখানে গিয়ে যদি আপনি মনে করেন যে আমি যদি বেলাল দিই তাহলে তার জানটা বেঁচে যাবে, অবশ্যই নেকির হকদার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে বাঁচিয়ে নেয় তাহলে পরে পৃথিবীর সমস্ত ব্যক্তিকে বাঁচিয়ে নিল হতে পারে ওই মানুষের দ্বারা দিয়ে হাজার হাজার মানুষ উপকৃত হবে। একটা মাদ্রাসার ছাত্র 10 বছর বয়স, থ্যালাসেমিয়া রোগী, রক্ত না হলে বাঁচবে না, আপনি তার প্রাণ বাঁচিয়েছেন। আল্লাহ তো বাঁচিয়েছে, আপনি ব্লাড দিয়েছেন, রক্ত দিয়েছেন। এখন ওই ছেলেটা বড় আলেম হয়ে গিয়েছে, মুফতি হয়ে গিয়েছে, দায়ী হয়ে গেছে, তার দ্বারা দিয়ে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে। এই যে সাদকায়ে জারিয়া চলল, কত মানুষ তার দ্বারা দিয়ে উপকৃত হয়েছে। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে? এক অপরের সহযোগিতা করতে হবে। তাহলে এই ছিল কিছু হাবিল এবং কাবিলের ঘটনা। এই ঘটনাটা হয়েছিল কি থেকে, কি নিয়ে সামান্য একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি। আদম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করত যমজ। এই যমজ সন্তানেরই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিধান দিয়েছিলেন যে ভাই বোনের সাথে বিয়ে দিয়ে দাও। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িকভাবে এটাকে জায়েজ করে দিলাম তোমাদের জন্য, অস্থায়ীভাবে এটাকে আমি জায়েজ করলাম। কেন? যাতে করে বিস্তার লাভ করে, মানুষের জনসংখ্যা বাড়াতে হবে, পৃথিবীতে মানুষ বাড়াতে হবে। এখন যদি ভাই ভাই বিয়েকে আমি হারাম করে দিই তাহলে আর সমাজে পৃথিবীতে মানুষ বাড়বে না, মেজরিটি বাড়বে না। ওই জন্যে পৃথিবীতে মানুষ বিস্তার করার জন্য আমি আল্লাহ কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, সাময়িকভাবে, অস্থায়ীভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে জায়েজ করে দিয়েছি। তো হাবিলের সাথে হয়েছিল লিউজা, দেখতে শুনতে একটু কুৎসি, অত ভালো নয়। আর কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল সেই মেয়েটা ছিল দেখতে সুন্দরী, ইকলিমা যাকে আমরা বলি। এবারে ইকলিমাটা দেখতে শুনতে ভালো। কাবিল বলছে আমার সাথে যেই বোনটা হয়েছে সেই বোনটা দেখতে শুনতে ভালো, তাই আমি আমার বোনকে বিয়ে করব। এ দেখতে ভালো না, লিউজা দেখতে অত ভালো না, আর লিউজার সাথে হাবিলের বিয়ে দিয়ে দাও। এবারে আদম আলাইহিস সালাম তিনি বলছেন না বেটা, ওই কাজ করতে যেও না, এটা আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। যার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে ওর সাথে বিয়ে দিও না, অন্যজনের সাথে দাও। দ্বিতীয় পক্ষ যেটা আছে, প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষ দিবে, আর দ্বিতীয় পক্ষের সাথে প্রথম পক্ষ বিয়ে দিবে। প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষের মেয়ের বিয়ে দাও, প্রথম পক্ষের ছেলের সাথে দ্বিতীয় পক্ষের মেয়ের বিয়ে দাও। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন। কাবিল বলছে এই বিধান আমি মানব না, আমি ইকলিমাকে বিয়ে করব। এবারে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে রাস্তা বের করে দাও, আমি কি করব বুঝতে পারি না। আমার ছেলে জিদ ধরে নিয়েছে, তোমার বিধান মানতে চায় না, ও বলছে ইকলিমাকে বিয়ে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন ও আদম আলাইহিস সালাম তুমি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, নিয়ম বলে দিচ্ছি। তাদেরকে একটা পরীক্ষা দিতে বলো। কেমন পরীক্ষা? তাদেরকে কুরবানি পেশ করতে বলো আমার জন্য। এবারে আদম আলাইহিস সালাম বললেন ও আমার সন্তান শোনো, ওই মেয়েটাকে তোমরা তো তোমাদের মধ্যে কেউ যদি পেতে চাও তাহলে এটা নিজে থেকে যদি আমার বিধান না মানতে পারো, আল্লাহর বিধান যদি না মানো, তাহলে তোমরা পরীক্ষা দাও। পরীক্ষাতে যে পাস হয়ে যাবে সেই ব্যক্তি কিন্তু মেয়েটাকে পেয়ে যাবে। তাহলে পরীক্ষা কি দিতে হবে? আল্লাহ বলছেন তোমরা কুরবানি দাও। কেমনভাবে কুরবানি দিব? হাবিল খুব সুন্দর পশুপালন করতেন, তিনি চতুষ্প জন্তু তিনি পালন করতেন, আর কাবিল খড় জমি এই সমস্ত জিনিসগুলো চাষবাস করত।
এবারে হাবিল সব থেকে উত্তম পশুটা একটা দুম্বা আল্লাহর দরবারে পেশ করেছে, আর কাবিল কিছু খড় নিয়ে রেখে দিয়েছেন। তখনকার নিয়ম একটু আলাদা ছিল, যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আকাশ থেকে একটি আগুন আসতো আর পুড়িয়ে ছাই করে দিত, কিংবা হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যেত। এটাই ছিল কুরবানি গ্রহণ হওয়ার আলামত। কিভাবে আর তাহলে বোঝা যাবে এর আলামত কি, নিদর্শন কি? নিদর্শন হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসবে, হুকুম আসবে একটি আগুনের আকারে, আর সেই আগুনটা যেটা গ্রহণযোগ্য হবে, পশু হোক আর কিছু হোক, সেটা ছাই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তাই হলো হাবিলের পশুটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কিংবা আল্লাহ তাআলা আকাশে উড়িয়ে নিলেন, আর কাবিলেরটা পড়েই থেকে গেল। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিলেন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, ওই জন্যে হাবিলের ভাগ্যে পড়বে ইকরিমা। এইবারে কিন্তু তার ভাই বলছেন, না ঠিক আছে, এটা আল্লাহ বিধান দিয়েছে, ঠিক আছে, কিন্তু যেই করি হোক আমি হাল ছাড়বো না, ওই মেয়েকে আমি দিবই, আমি তোকে হত্যা করেই ফেলবো। এই যে তার ব্রেনকে শয়তান বশ করে বসে আছে, জিদের উপরে আছে, এই জিদে মানুষকে শেষ করে দেবে। আপনি যদি আল্লাহর কাছে, আমি যদি আল্লাহর কাছে ছোট না হতে পারি, আমার কোনো দাম নেই। আল্লাহর বিধান যদি আমি না মানতে পারি, তাহলে পৃথিবীও হয়ে যাবে আমার জন্য সংকীর্ণ, আখিরাত আমাকে অন্ধ করে আল্লাহ তাআলা উঠাবেন। আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা তিনি বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, আমি তাদের জীবনকে, এই দুনিয়ার জীবনটা, পার্থিব জীবনটা আমি সংকীর্ণ করে দিব। ওয়ামান আ'রাযা আন যিকরি, আমার জিকির থেকে যারা মুখটাকে ফিরিয়ে নেবে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব, শর্ট করে দেব, অভাব করে দেব। আমি তাদের অভাব মিটবেই না কোনো রকম ভাবে, অশান্তি হয়ে থাকবে তাদের জীবনটা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। সেই ব্যক্তি বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, রব্বুল আলামিন আমার চোখ কেন অন্ধ, আমি কিছু দেখতে পাই না। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত তোমার কাছে গিয়েছিল, তুমি আমার নির্দেশকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। দুনিয়াতে আমি আপনি যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে ভুলে যাবেন, আর আমার দুনিয়াটা হয়ে যাবে সংকীর্ণ, সব হয়ে যাবে, সবসময় অশান্তি লেগে থাকবে। তো ওই যে কাবিল বলল যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব, তাই করলো। ঘটনা একটু বড় আছে। কাবিল লাস্টে কি করলো, তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। এই হত্যা করার কারণে নিজেকে সে লজ্জিত মনে করল, লাশকে ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে, কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে, কি করে বুদ্ধি নাই অতটা, কি করতে হবে আমার ভাইটাকে নিয়ে। তখন আল্লাহ তাআলা আকাশ থেকে একটি কাক পাঠালেন, আর একটি মরা কাক ছিল, সেই কাকটা, অর্থাৎ যে কাক আকাশ থেকে এসেছে, তার পায়ে হেঁচড়ে হেঁচড়ে মাটিগুলোকে সরিয়ে তাকে পুঁতে দিল। আর এই দৃশ্য, এই ঘটনা সব দেখতে রয়েছে কাবিল, সেটাই করলো যেটা কাক তাকে দেখিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন, এইভাবে গোপন করে দিল। এই হচ্ছে প্রথম ইতিহাস কুরবানির। তাহলে প্রথম ইতিহাস কোথায় থেকে আমরা বুঝতে পারলাম? কোরআনে আল্লাহ তাআলা তার বিস্তারিত আলোচনা করেছেন হাবিল এবং কাবিলের। এরপরে দ্বিতীয় ইতিহাস হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের, আপনারা ঘটনা শুনেছেন। তারপরে এখন যে আমরা সুন্নাত যেটা পালন করছি, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যত নবী পৃথিবীতে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে আর কোনো নবীর সুন্নাত আমাদের এখানে মানা চলবে না।
মানতে গেলে সমস্যা আছে। তবে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলো কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছেন সেটা সুন্নত কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক সুন্নত এখন পর্যন্ত জীবিত আছে, যা যে সমস্ত হাজিরা হজে যায় তারা দেখতে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত কাজগুলো করেছিলেন সেই সমস্ত কাজ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটা তিনি উম্মতে মুহাম্মাদের জন্য রেখে দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাই, আর দুটি কথা, তাহলে আমরা কিয়ামতের ইতিহাস কুরবানির ইতিহাস বুঝতে পারলাম।